সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল কিংবা মোবাইল নম্বর পরিবর্তন করা প্রয়োজন, এ ব্যাপারে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই নোটিশে বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল কিংবা মোবাইল নম্বর পরিবর্তন করা প্রয়োজন, তাদের সশৈল বোর্ডে এসে আবেদন জমা দেওয়া সংক্রান্ত যে দুর্ভোগ সেটি লাঘবের নিমিত্তে অনলাইনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি গুগল ফর্মের মাধ্যমে এই আবেদনগুলো দাখিল করা যাবে, যার লিঙ্ক দেওয়া রয়েছে, এবং এটি দাখিল করার পরে আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য আরেকটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এবং এই আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীদেরকে একটি নিজ ইমেইলের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং আবেদনের সাথে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড প্রমাণিক দলিল হিসাবে প্রদান করতে হবে। তো চলুন আবেদনটি কিভাবে করা যায় সেটি দেখে নেওয়া যাক। শুরুতেই যদি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির আবেদন এই ওয়েবসাইটে প্রবেশ করা যায়, তাহলে আমরা লাল কালিতে উপরে স্ক্রলিং হওয়া যে নোটিশটি দেখি সেখানে সে বিষয়টি বলা রয়েছে, কিন্তু এত দ্রুত স্ক্রলিং হচ্ছে যার কারণে সেটি দেখতে এবং পড়তে পাওয়াটা খুব কঠিন। তো ঠিক একই নোটিশটি নিচেও আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল কিংবা মোবাইল নম্বর পরিবর্তন করা প্রয়োজন, তারা অনলাইনে নিম্ন বর্ণিত ফর্ম ব্যবহার করে আবেদন করবেন। তো চলুন আমরা এখানে যে ফর্মের অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেব। এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা নতুন একটি ব্রাউজারের ট্যাব ওপেন করব এবং এখানে অ্যাড্রেস বারে গিয়ে কপি করা লিঙ্কটি এই অ্যাড্রেস বারে পেস্ট করে দেব। এবার আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে এরকম একটি গুগল ফর্ম প্রদর্শিত হবে। এই ফর্মের শুরুতে শিরোনামটি বলা হচ্ছে CAD 2024 অ্যাপ্লিকেশন টু বোর্ড। এখানে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে ফর্মের নির্দেশনা এবং প্রশ্নগুলো করা আছে। বলা হচ্ছে আবেদন দাখিলের এই ফর্মে স্বাগতম। এই ফর্মটি দাখিল করতে গেলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি তা না থাকে তাহলে আগে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। এই ইমেল অ্যাকাউন্টে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হতে পারে। একবারের বেশি আবেদন করবেন না। যদিও আপনাদের সুবিধার্থে প্রশ্নগুলোতে বাংলাতেও প্রশ্নগুলো করা আছে, তবে উত্তরগুলো ইংরেজিতে লিখতে হবে। এই কম্পিউটারে যে ব্রাউজারটি ওপেন করা আছে সেখানে যে ইমেল আইডিটি এখানে প্রদর্শিত হচ্ছে সেই ইমেল আইডি দ্বারা ব্রাউজারটি লগইন বা ওপেন করা আছে। আপনারা চাইলে সুইচ অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে আপনারা যে নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটার মাধ্যমে আবেদন শুরু করতে পারবেন। বলা হচ্ছে যে স্টার মার্কযুক্ত প্রশ্নগুলো অবশ্যই অ্যাকুরেট, সেগুলো উত্তর দিতেই হবে। এখানে বলা হচ্ছে ইমেইল রেকর্ড। এখানে একটি ইমেইলের নাম প্রদর্শিত হচ্ছে অ্যাজ দ্য ইমেল টু বি ইনক্লুডেড উইথ মাই রেসপন্স। আপনাকে এই ইমেইলে সকল ধরনের তথ্য প্রোভাইড করা হবে, তাই আপনি এই ইমেলটিতে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবার বলা হচ্ছে যে আপনি কিসের আবেদন করতে চান। এই চুজ এর ডান পাশে ড্রপডাউন মেনু থেকে আপনি আবেদন বাতিল নাকি মোবাইল নম্বর পরিবর্তনে আবেদন করতে চান। ধরুন আপনি মোবাইল নম্বর পরিবর্তন এর জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে এটির উপরে ক্লিক করে দিতে হবে। এই আবেদনের মোট 4টি পেজ রয়েছে বা ধাপ রয়েছে, তার মধ্যে প্রথম ধাপ এই পর্যন্তই। এবারে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিছু প্রশ্ন করা বা তথ্য জানতে চাওয়া হবে। বলা হচ্ছে যে আমি নিশ্চিত করছি যে 1, আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক, আমি আমার মোবাইল নম্বরটি পরিবর্তনে অনুরোধ করছি। তাহলে আই কনফার্ম, অর্থাৎ আমি নিশ্চিত করছি, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার বলা হচ্ছে যে যেই মোবাইল নম্বরটি এখন সিস্টেমে ইনপুট দিতে চান খুব সতর্কতার সাথে তা ইংলিশে লিখুন। এখানে আপনি নতুন যে মোবাইল নম্বরটি দিতে যাচ্ছেন সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দিতে হবে। এবারে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যেতে হবে। পরবর্তী পেজে আসার পর বলা হচ্ছে ইওর ডিটেইলস। বলা হচ্ছে দয়া করে আপনার এডু আইডিটি ইংরেজিতে লিখুন। এখানে এডু আইডিটি লিখে দিতে হবে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে এই এডু আইডিটি হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে বা তার আইডিটি লিখে দিতে হবে। আচ্ছা, লিখে দেওয়ার পর বলা হচ্ছে দয়া করে আপনার এসএসসি রোল নম্বরটি ইংরেজিতে লিখুন। এখানে রোল নম্বরটি লিখে দিতে হবে। আমি এখানে সব ডেমো নম্বর দিচ্ছি। এরপরে বলা হচ্ছে যে আপনার বোর্ড নির্বাচন করুন, কোন বোর্ড থেকে পাস করা সেটি এখান থেকে দিয়ে দিতে হবে। এবার বলা হচ্ছে যে দয়া করে আপনার পাশের বছর নির্বাচন করুন। চুজ এর ড্রপডাউন মেনু থেকে পাশের বছরটি সিলেক্ট করে দিতে হবে। এবার বলা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার
প্রবেশপত্র এর এমন একটি স্ক্যান কপি আপলোড করুন যা পরিষ্কারভাবে পড়া যায়। ফাইলটি সাইজ 1 মেগাবাইটের মধ্যে হতে হবে। এবারে ফাইলটি আপনার কম্পিউটার যেখানে স্ক্যান করে রাখা আছে, অ্যাড ফাইল এই অপশনে ক্লিক করার পর আপনার কম্পিউটারে সেই জায়গায় চলে যেতে হবে। এই জায়গায় যে ব্রাউজ রয়েছে, এই ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার কম্পিউটারে যে জায়গায় সেই ফাইলটি রয়েছে সেই জায়গা থেকে সিলেক্ট করে আপলোড করে দিতে হবে। তো আপনাদের ফাইলটি 1 মেগাবাইটের নিচে হতে হবে অবশ্যই। এরপরে বলা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন কার্ড এর একটি স্ক্যান কপি আপলোড করুন যা পরিষ্কারভাবে পড়া যাবে। এই ফাইলেরও সাইজ 1 মেগাবাইট অর্থাৎ এমবির মধ্যে হতে হবে। অ্যাড ফাইলে এই অপশনে ক্লিক করলে আপনি ইনসার্ট অপশনটি দেখতে পাবেন। এই আপলোড অপশনে থাকা অবস্থায় ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আপনার 4 নম্বর ধাপের সকল তথ্য প্রোভাইড করা শেষ। এবার আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনাকে পরবর্তী আবেদনের অবস্থা জানার জন্য আরেকটি অ্যাড্রেস দেওয়া হয়েছে নোটিশে, সেই অ্যাড্রেসে আপনি আবেদনের পরবর্তী অবস্থা জানতে পারবেন। যারা আবেদন বাতিল কিংবা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আবেদন করবেন তাদেরকে পরবর্তীতে বলা হচ্ছে যে এই আবেদনের স্ট্যাটাস দেখার জন্য এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে হবে। কপি করার পরে নতুন একটি ট্যাব ওপেন করে সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এবারে ইন্টার বাটনে ক্লিক করতে হবে। ইন্টার বাটনে ক্লিক করলে যে বোর্ড থেকে আবেদন করা হয়েছে সেই বোর্ডের আবেদনের অবস্থাগুলো এখানে প্রদর্শিত হবে। অ্যাপ্রুভ মানে এটা অনুমোদন করা হয়েছে, রিজেক্ট মানে এটা বাতিল করা হয়েছে। যারা আবেদন করেছিল তাদের তালিকা দেখার জন্য এই যে ডক লিঙ্ক রয়েছে এটার উপর ক্লিক করলে এখানে এডু আইডির আবেদনকারীদের তালিকাটি দেখা যাবে। তো এই ছিল মোটামুটি বিষয়। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আশা করি আবেদনটি সহজ হবে এবং আপনারা এখান থেকে আপনাদের আবেদনের স্ট্যাটাসটি দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।